আসসালামু আলাইকুম। এফএল কোর্সের পক্ষ থেকে আমি ইমরান আছি আপনাদের সঙ্গে। আজকে আমরা দেখব বিভিন্ন লুপস। এই লুপসগুলা কিভাবে আপনার গানের টেম্পোর সাথে মিল করবেন। আমরা এক এক করে সবগুলাই দেখব। এই তিনটা আইটেমই দেখব আজকে। তো সর্বপ্রথমে আমরা যেটা দেখব সেটা হচ্ছে অটোমেটিক সিঙ্ক। অটোমেটিক যে টেম্পোর সাথে অ্যাডজাস্ট হয়। তো আমি ডিফল্ট যে টেম্পো সেটাই রাখছি 130 টেম্পোতে আমি নাড়াচাড়া করি নাই। আপনাদের যেটা কাজ সেটা হচ্ছে আপনাদের গানের টেম্পোর সাথে ম্যাচিং করবেন। আপনাদের গানে যে টেম্পো আছে সেই টেম্পোর সাথে। তো আমি ডিফল্টটার সাথে ম্যাচিং করতেছি, থিওরি একই। এই ফোল্ডারটার ভিতরে যতগুলো সাউন্ড স্যাম্পল আছে প্রত্যেকটাই হচ্ছে অটোমেটিক সিঙ্ক হয়ে যাবে। এই যে দেখেন দুইটাইনার সাইডে দিচ্ছে অটোমেটিক সিঙ্ক। এই যে এখানে আমার মেট্রোনমটা অন করা আছে, আমরা একটু মেট্রোনমের সাথে শুনে দেখব যে রেজাল্টটা কি আসে। একেবারে পারফেক্ট ভাবে মিলা যাবে। এইখানে যত সাউন্ড স্যাম্পল আছে আমি যেটা খুশি সেটা যে বিটেরই হোক না কেন, যে তালেরই হোক না কেন, জাস্ট আমি টান দিব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ, কমপ্লিট। এখন যাব হচ্ছে আমরা নেক্সট প্যাটার্নে। নেক্সটে ধরেন যে আমার এখানে যে সাউন্ড স্যাম্পলগুলো আছে এগুলোর মধ্যে একটা জিনিস ফলো করেন, প্রত্যেকটার মধ্যে বিপিএম কিন্তু দেওয়া আছে যে কত বিপিএম এ চলতেছে। তো এগুলো একটা মজা আছে। তো আমি ধরে একটা টান দিলাম, টান দেওয়ার পর আমার এখানে একটু বাড়তি কিন্তু দেখাচ্ছে, আমরা দেখতে পারতেছি, চোখের দেখাটাই দেখতেছি। তারপরে হচ্ছে আমরা ইয়াটা দেখব। এখন দেখব যে ম্যাচিং এর বিষয়টা, যে আমাদের বিপিএম এর সাথে ম্যাচিং হয় কিনা। আচ্ছা, এটাকে যদি আমরা বিপিএম এর সাথে ম্যাচিং করতে যাই তাহলে আমাদেরকে সর্বপ্রথমে দেখতে হবে এখানে লেখা আছে সেটা বিপিএমটা কত। 115 বিপিএম এ আছে, এখানে লিখে দিছে। তো এই ক্ষেত্রে আমি যেটা করব সেটা হচ্ছে এই সাউন্ডটার উপরে ডাবল ক্লিক। ডাবল ক্লিক করার পর আমার কাছে এই উইন্ডোটা খুলে চলে আসছে। এই উইন্ডোটা আসার পরে দেখেন আমার মাউসটা একটু ফলো করেন, এখানে দেখেন টাইম লেখা আছে, এই যে টাইম। তো এই টাইমের উপর আমি একটা রাইট বাটন ক্লিক করব। রাইট বাটন ক্লিক করার পর আমরা যেটা করব সেটা হচ্ছে অটো ডিটেক্ট। এইখানে একটা ক্লিক যখন আমরা কইরা দিলাম, করার পর আমাদের সামনে এরকম আর একটা উইন্ডো চলে আসছে। এখান থেকে আমাদেরকে খুঁজে বের করতে হবে টাইপ অ্যান্ড বিপিএম। এই যে টাইপ অ্যান্ড বিপিএম। তো টাইপ অ্যান্ড বিপিএম এ যখন আমরা গেলাম, একটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আমাদের এইখানে কিন্তু টাইপ অ্যান্ড বিপিএম এ দেখাচ্ছে যে এটার ইয়াটা কত, বিপিএমটা কত। এখানে 115 এমনিতেও আছে, তারপর আমি কাইটা দিলাম। কাইটা দেওয়া হচ্ছে 115। এই হচ্ছে 115 যখন আমি এখানে টাইপ করে দিচ্ছি, টাইপ করে দেওয়ার পরে কিবোর্ডের ইন্টার প্রেস করলাম। কিবোর্ডের ইন্টার প্রেস করার পরে আমাদের অটোমেটিক দেখেন সিঙ্ক হয়ে গেছে। এটাই যে বাড়তি যতখানি ছিল এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা একটু শুনে দেখব। অ্যাকুরেট মিলে গেছে খুব সুন্দরভাবে। এখন এইখানে আরেকটা সমস্যা আছে, সেটা হচ্ছে এটার যে সাউন্ডটা ছিল আগের যে সাউন্ডটা, সেই সাউন্ডটা কিন্তু আমরা পাচ্ছি না। এখন সেই সাউন্ডটা যদি আমরা ফেরত আনতে যাই তাহলে যেটা করব সেটা হচ্ছে যে এইখানে এই যে পিচ, এই পিচের এইখানে একটা ক্লিক করব। এখানে রাইট বাটন ক্লিক করলে আমাদের এখানে রিসেট একটা অপশন চলে আসবে। এখানে আমরা রিসেট করে দেব। যখন রিসেট করে দিছি তখন এখানে আমাদেরকে চাচ্ছে E3 জেনারেট। আমরা এখানে E3 জেনারেটটা করে দিব। যখনই আমরা E3 জেনারেটটা কমপ্লিট করে দিলাম তখন এখন সাউন্ড কিন্তু আগের যে সাউন্ডটা ছিল সেই সাউন্ডটাই পাবো আমরা। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। খুব বেশি সময় নষ্ট করব না কারোরই। এখন চলে যাব আমরা আরেকটা যে সাউন্ড আছে সেটার মধ্যে কোনো কিছু লেখা থাকে না। তাহলে এই প্রবলেমটা আমরা কিভাবে সলভ করব? এগুলো তো আমরা জানি দেখা এক ক্লিকে হয়ে গেল, যেটা জানি না সেটারে কিভাবে করব। তো ওই ক্ষেত্রে আমি এটার মধ্যে কিছুই লেখা নাই, তো আমি প্রথমটাই নিলাম, যে কোনো একটা নিলেই হয়, অ্যাজ ইউ উইশ। এইখানেও দেখেন একটা বিষয়, সেটা হচ্ছে দাগের বাইরে কতখানি জায়গা জুড়ে আছে। তারপর আমরা প্রথম অবস্থাতে একটু দেখব যে আমাদের টোটাল সাউন্ডটা কি দাঁড়াইলো। আশা করি বিষয়টা আপনারা ক্লিয়ার বুঝতে পারছেন যে টেম্পোর সাথে মিলে নাই। আমাদের যে বিপিএমটা সেট করা আছে 130, এটার সাথে মিলে নাই। তাহলে এটা যেহেতু আমরা জানিও না যে এটা কত টেম্পো, তাহলে আমরা কি করতে পারি? সবচাইতে সহজ বুদ্ধি সেটা হচ্ছে যে এইখানে দেখেন, এই যে আমার মাউসটা, এই যে আমি যাচ্ছি আস্তে 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 আস্তে, এই যে কালো যে বর্ডারটা, এই যে 1 2 3 4 লেখা, ঠিক এটার বরাবর
এই যে যাচ্ছি, এই যে প্রথম যেটা সেটা হচ্ছে এর পাশে ছোট্ট একটা ঘর থাকবে, সেই ঘরটা ব্ল্যাঙ্ক থাকবে। এই ব্ল্যাঙ্ক ঘরটার মধ্যে আপনি একটা ক্লিক করে দিবেন। এখন আমি ক্লিক করাতে এটা আবার ব্ল্যাঙ্ক হয়ে গেছে। এই যে ক্লিক করে দিলাম, ওইটা অন হয়ে গেল। এখন কি স্টেজ মোডটা অন হয়ে গেছে। স্টেজ মোডটা অন হয়ে যাওয়ার পরে আপনি সুন্দর মতো এই যে আপনার সাউন্ড স্যাম্পলটা এইখানে আসবেন। এইখানে এসে এই যে আস্তে আস্তে মাউসটা নিচ্ছি আমি। এই মাউসটা নেওয়ার সাথে সাথে দেখেন দুই পাশে তীর চিহ্ন একটা আইকন চলে আসছে। আবারও রিপিট দেখেন, এই যে আমার মাউস এই যে হয়ে গেছে তীর চিহ্ন। আমি এটাকে চাপ দিয়ে ধইরে একেবারে গুছাইয়া একবারে কিনারে নিয়ে গেলাম, ক্লোজ। এখন হচ্ছে আমি টান দিব, ও আস্তে আস্তে সিঙ্ক হইতে থাকবে, আস্তে আস্তে সিঙ্ক হইতে থাকবে। এটা বিটের বরাবর আসতেছে কিন্তু। এখন আমরা একটু শুনে দেখব। মিলে গেছে, আশা করি বুঝতে পারছেন। তারপর আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে প্রত্যেকবারই এটা খেয়াল রাখবেন, প্রত্যেকটা সাউন্ড স্যাম্পল যখনই আপনি সিঙ্ক করবেন, সিঙ্ক করার পরে এই যে দেখেন এতখানি সিঙ্ক হয়েছে, কিন্তু এটা দেখাচ্ছে এই যে সিঙ্ক হয়েছে। আচ্ছা, এখন আমাদের যেটা করণীয় সেটা হচ্ছে আমরা এই যে পিচে আসবো, পিচে আসার পরে পিচটা রিসেট করার পরে এখানে আবারও আমাদেরকে এই যে চাইতেছে দেখাই দিছে কিন্তু E3 জেনারেট। এখন আমরা এখান থেকে E3 জেনারেটটা কইরা দিলাম। কইরা দেওয়ার পরে আমরা যে সাউন্ডটা অরিজিনালি স্বাভাবিকভাবে ছিল সেই সাউন্ডটাই পাবো এখন। আশা করি বিষয়টা ক্লিয়ার, আপনারা বুঝতে পারছেন। এরপরেও যদি কোনো প্রবলেম আপনাদের থাকে সেটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করে জানাইলে সেই সমস্যা সমাধান করার চেষ্টা করব। এরপরে আরো ভিডিও নিয়ে আসব, অন্যান্য যে পদ্ধতিগুলা এই সিঙ্ক করার সেগুলো আমরা দেখব পার্ট বাই পার্ট। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আল্লাহ হাফেজ।